আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। এইচএসসি বড় সুসংবাদ জানালো শিক্ষা বোর্ড, অর্থাৎ 2024 সালে যারা পরীক্ষা দিবে তাদের জন্য বড় সুসংবাদ রয়েছে। এজন্য সুসংবাদ রয়েছে কারণ হচ্ছে স্কুল কলেজ কিন্তু আজকে থেকেই খোলা থাকবে সারা বাংলাদেশে। এটা কিন্তু সেনাপ্রধান তিনি নিজে বলেছেন, রাষ্ট্রপতি নিজে বলেছেন যে আজকে থেকেই তোমাদের স্কুল কলেজ খোলা থাকবে বলে আশা করা যায়, বা খোলা থাকবে। যেহেতু খোলা থাকবে সেহেতু তোমাদের পরীক্ষাটাও কিন্তু নিয়ে নিবে। তারা চেষ্টা করবে 11 তারিখ থেকেই পরীক্ষাটা নেওয়ার। এখন দেখা যায় যে নতুন যে সরকার গঠন হবে সেখানে কিন্তু একটা শিক্ষামন্ত্রী দাঁড় করাবে। সেই শিক্ষামন্ত্রী যা বলবে সেই অনুযায়ী কিন্তু তোমাদের পরীক্ষা হবে। হয়তোবা এই রুটিনটা তারা চেঞ্জও করতে পারে, পরিবর্তন করতে পারে, পরিবর্তন করে অন্য কোনো রুটিন দিতে পারে। তবে অটো পাসের সম্ভাবনা আর থাকছে না, অটো পাস দিবে না, সমস্যা নাই। নতুন শিক্ষামন্ত্রী এসে কি করবে সেটা সেই জানে, সমস্যা নাই। তোমরা তোমাদের নিজ অবস্থান থেকে প্রস্তুতি নিতে থাকো। যেহেতু আন্দোলনটা আর নেই, বাংলাদেশ এখন চলমান থাকবে সব সময়। আর কারফিউ থাকবে না, হয়তো বা কারফিউ দু একদিন ছিল, এখন আর থাকবে না বলে আশা করা যায়। যেহেতু থাকবে না, রাষ্ট্রপতি নিজে বলেছেন যে তত্ত্বাবধায়ক সরকার দিবে। তত্ত্বাবধায়ক সরকার দিলে সেখান থেকে একটা সরকার গঠন হবে, অর্থাৎ শিক্ষামন্ত্রী গঠন হবে। সে অনুযায়ী তারা কাজ করবে। যেহেতু সে অনুযায়ী কাজ করবে, তোমরা তোমাদের পরীক্ষার প্রস্তুতি নাও। যে পরীক্ষাগুলো হয় নাই সেগুলা কিন্তু পরীক্ষা হওয়ার সম্ভাবনা 90% বলা যায়। দেখো, অনেকেই কমেন্টে বলছো যে অটো পাস দেওয়া হোক, অটো পাস দিলে আমাদের ভালো হবে, আমরা অনেকদিন আন্দোলন করলাম। দেখো, অটো পাস হয়তো বা তারা দিবে না, যেহেতু নতুন সরকার গঠন হইতেছে, তত্ত্বাবধায়ক সরকার 3 মাসের জন্য আসবে। এই 3 মাসের মধ্যেই দেখা যাবে যে তোমাদের পরীক্ষাটাও নিয়ে নেবে, কারণ 3 মাসের মধ্যে তারা আর একটা নির্বাচন দিবে, সে অনুযায়ী বাংলাদেশের সরকার গঠন হবে। যেহেতু এই 3 মাস তত্ত্বাবধায়ক সরকার থাকবে, তার অধীনে শিক্ষামন্ত্রী থাকবে, সেই শিক্ষামন্ত্রী তোমাদের একটা নোটিশ দিবে বা রুটিন দেবে। সে অনুযায়ী তোমাদের পরীক্ষাগুলো চলমান থাকবে, সেই অনুযায়ী তোমরা পরীক্ষা দিবা। তোমাদের অবস্থান থেকে তোমরা অবশ্যই ভালোভাবে পড়াশোনা করো, কারণ পড়াশোনার কোনো বিকল্প নেই। যেহেতু পরীক্ষা হবে, আর টেনশন থাকার দরকার নেই। আর যেহেতু চলমান, সবকিছু চলমান বর্তমান অবস্থায়, সামনে সকল ধরনের আপডেট আমার কাছ থেকে পাবা, যে কোনো নোটিশ আসে নাকি, নতুন সরকার গঠন সংক্রান্ত শিক্ষামন্ত্রী কে হলো, বা তারা এইচএসসি পরীক্ষার্থীদের কি নোটিশ দিল, এই সম্পর্কে সকল আপডেট আমার কাছ থেকে পাবা। তো ভালো থাকো, সুস্থ থাকো, সকলের সুস্বাস্থ্য কামনা করছি। ধন্যবাদ সবাইকে।